শরীরের ব্যালেন্স বা ভারসাম্য বৃদ্ধির জন্য এই থেরাপিগুলো অত্যন্ত কার্যকরী। এই থেরাপিগুলোর মাধ্যমে পায়ের পেশি শক্ত করে, পড়ে যাওয়ার ঝুঁকি কমায় এবং স্থায়িত্ব বাড়ায়। শিশুর ভারসাম্য বৃদ্ধির জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে ভিডিওটিতে দেখানো নিয়মে এই থেরাপিগুলো 3 থেকে 4 বার করাতে পারেন। যে সকল বাচ্চা এখনও সঠিকভাবে দাঁড়াইতে পারে না বা দাঁড়িয়ে থাকতে ভয় পায় বা ভারসাম্য কম থাকার বাচ্চাগুলো পড়ে যায়, সে সকল বাচ্চাকে বসে থেকে ওঠা এবং ওঠা থেকে বসা এই থেরাপিটি করাতে পারেন। এই থেরাপিটির মাধ্যমে পায়ের মাংসপেশির শক্তি বৃদ্ধি পাবে এবং ভারসাম্য বৃদ্ধি পাবে। যে সকল বাচ্চা দাঁড়াতে পারে সে সকল বাচ্চাকে এক পায়ে দাঁড়ানো এই ব্যালেন্স প্র্যাকটিসটি করাতে পারেন। সেক্ষেত্রে বাচ্চাটির পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সুন্দরভাবে হাঁটতে পারবে। কিছু কিছু বাচ্চা আছে যারা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে। সে সকল বাচ্চাকে আস্তে আস্তে সামনের দিকে ছোট ছোট ধাপে হাঁটানোর প্র্যাকটিস করাতে পারেন। যে সকল শিশু হাঁটতে পারে কিন্তু একটু উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে পড়ে যায়, সে সকল শিশুদেরকে ওঠানামা করান, অর্থাৎ সিঁড়িতে ওঠানামার প্র্যাকটিস করান। সিঁড়িতে ওঠানামা এই থেরাপিটি করালে বাচ্চার এক পায়ে দাঁড়ানোর ভারসাম্য বৃদ্ধি পাবে। কিছু কিছু বাচ্চা আছে যারা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু হাঁটতে গেলে পা ক্রস করে, সে সকল বাচ্চাকে সাইড টু সাইড হাঁটানোর প্র্যাকটিস করাবেন। এতে করে বাচ্চার কস করে হাঁটা কমে যাবে এবং হাঁটার সুন্দর ভারসাম্য বৃদ্ধি পাবে। দাঁড়ানোর সময় বৃদ্ধি করতে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে বল থ্রো করে বল খেলুন। সেক্ষেত্রে দাঁড়ানোর ভারসাম্য বৃদ্ধি পাবে। এবং যে সকল বাচ্চা দাঁড়াইতে পারে কিন্তু হাঁটতে গেলে পড়ে যায়, সে সকল বাচ্চাকে কাঠের তৈরি ব্যালেন্স বোর্ডে বাচ্চাকে ব্যালেন্স বৃদ্ধির থেরাপিগুলো করাতে পারেন। শিশুরা হাঁটতে গিয়ে যদি সামনের দিকে বেশি ঝুঁকে পড়ে অথবা বারবার সামনের দিকে পড়ে যায়, তাহলে তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে পিছন থেকে বালিশ অথবা জিম বল দিয়ে এভাবে প্র্যাকটিস করুন। জিম বল থ্রো করলে বাচ্চার সামনে ঝুঁকে পড়ার সম্ভাবনা কমে যাবে এবং তার ভারসাম্য বৃদ্ধি হবে। বিশেষ সতর্কতা, এই থেরাপিগুলো করার সময় কোনো পাশে চেয়ার বা শক্ত আসবাবপত্র রাখবেন না। যে কোনো সময় ভারসাম্য হারালে বাচ্চা আঘাত পেতে পারে। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুসারে চিকিৎসা নেবেন। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।